দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। চলতে পারে বা একদিন চলতে পারে, এটা আগামীকাল শুরু হবে। ওনারা যেটা বলেছেন যে আগামীকালকে এই ইস্যুটা দিয়েই শুরু করবেন। তো দেখা যাক, হয়তো আমরা বিশ্বাস করি যে এটা রিজনেবলি আমাদের দেশের প্র্যাকটিস অনুসারে, পৃথিবীর বিভিন্ন লার্জেস্ট ডেমোক্রেটিক যে সমস্ত কান্ট্রিজগুলো আছে সেটার প্র্যাকটিস অনুসারে এবং আমাদের দেশের বাস্তবতা অনুধাবন করে সেই বিষয়টা সবাই বিবেচনা করবেন বলে আমরা আশা করি আমরা একটা জায়গায় আসতে পারবো। এটা হচ্ছে আমাদের বক্তব্য আজকে এই দুই ইস্যুতে। এর বাইরে আমার কোনো বক্তব্য নাই। ধন্যবাদ। আমরা প্রায় তো কাছাকাছি এসেছি। এই প্রধানমন্ত্রী পদে এবং রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী একই সাথে এবং একই সাথে লিডার অফ দি হাউস হওয়ার ক্ষেত্রে দুইটা বিষয়ে তো প্রায় সবাই একমত যে লিডার অফ দি হাউস এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারেন। বিতর্কটা এখন চলছে যে দলীয় প্রধানের পদে উনি থাকতে পারবেন কিনা, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো এক জায়গায় আসতে পারবো। আমরা আমাদের পজিশনটা জানালাম এবং যৌক্তিকভাবে জানালাম, ইনস্টেন্স দিয়ে জানালাম যে দলীয় প্রধানের পদে থাকাটা তো যোগ্যতা হতে পারে না। আর তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক রাইট হরণ করার মতো হবে সেই ব্যক্তির যে শুধুমাত্র দলীয় প্রধান থাকার কারণেই কি প্রধানমন্ত্রী পদে তাকে বিবেচনা করা হবে না। এটা রাইট হচ্ছে ডেমোক্রেটিক্যালি পার্লামেন্টারি পার্টির মেজরিটি পার্টির ডিসিশন যে তারা কাকে মনোনয়ন দেবে প্রধানমন্ত্রীর পদে। পার্টির প্রধানকেও দিতে পারেন, অন্য একজনকেও দিতে পারেন। সেটা ওপেন থাকা উচিত, অপশনটা থাকা উচিত। এখানে হাত বেঁধে দেওয়া ঠিক হবে না, এটা ডেমোক্রেসির বিরুদ্ধে যাবে অনেকটা। থ্যাংক ইউ। না, যে খসড়াটা এসছে এটা আমার হাতে আছে, এটা আমরা দলীয় ফোরামে কালকে আলোচনা করব। ওনারা সুযোগ দিয়েছেন সবাই যেন আলোচনা করে মঙ্গলবার দিন সকালে মতামত উপস্থাপন করে। না, অনেকগুলো অপশন আমরা দিয়েছি আমাদের প্রস্তাবে, অন্যান্য দলও দিয়েছে, বেশ কয়েকটা দল দিয়েছে, 4টা দল দিয়েছে বলে জানি। আবার হাউসে মৌখিকভাবে অনেকে দিয়েছে। সবগুলো কম্পাইল করে ঐক্যমত্য কমিশন একটা ড্রাফট দাঁড়া করেছে। এইটার ক্ষেত্রে যদি কোনো মতামত থাকে তাহলে দেবে, বা কোনো কারেকশন যদি থাকে, কোনো অবজারভেশন থাকে দেবে, অথবা অ্যাজ ইট ইজ যেভাবে দিয়েছে সেভাবে একমত হওয়া যায়। কিন্তু যেহেতু এটা আমাদের দলীয় ফোরামে আলোচনা করতে হবে, সেই ডিসিশনটা আমি এই মুহূর্তে দিতে পারবো না আমাদের দলের পক্ষ থেকে। মেথড ছিল যে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার, ওইখানে 4-4 টাই হয়ে যায়। পরের যে মেথডটা 3 নম্বর, সেখানে রাখছিলেন 6 জন রে, সেখানে আবার রাষ্ট্রপতির ভোটাধিকার আছে, সেটাও টাই হয়ে যায়। তারপরে যেটা রাখছিলেন সেটা ডেপুটি স্পিকারকে রাখেন নাই, কিন্তু রাষ্ট্রপতিকে রাখছেন এবং 5% বেশি। তো এটা অ্যানালাইসিস করলে দেখা যায় কমিটি যেভাবেই হোক আইদার সরকারি দল মেজরিটিতে থাকবে অথবা ইকুয়াল থাকবে। তো আপনারা কি এরকম চান যে তত্ত্বাবধায়ক সরকার ভবিষ্যতে যেই হোক সেই সরকারি দলের মাধ্যমে? না, সেটা আমাদের প্রস্তাবত এরকম না। আমরা রাষ্ট্রপতিকে প্রিসাইড করার জন্য কয়েকটা অপশন রেখেছিলাম, কিন্তু আমাদের রিফাইন্ড যেটা ভার্সন আমরা জমা দিয়েছি ওখানে আর প্রেসিডেন্টের অপশনটা রাখি নাই। তো সেটা এভরিডে কিছু কিছু রিফাইন্ড হচ্ছে। এখন যে প্রশ্নটা আপনি করলেন তাতে আমার মনে হয় আমাদের সবার পরিষ্কার হওয়া উচিত যে আমরা অপোজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টি যারা আছে তাদের সমন্বয়ে কমিটি করার ক্ষেত্রে আমরা সবাই প্রায় একমত।